যেখানে ডাল ভাতের জন্য এত হতে পারে না। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। হাসিনার পতনটা কেন হলো, কিসের জন্য, কি উদ্দেশ্য? প্রথম উদ্দেশ্যটা ছিল আমাদের ইন্ডিয়ান যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধে। আধিপত্যবাদটা সঙ্গে হাসিনা একেবারে অলৌকিকভাবে মিলে গেছে। সুতরাং শেখ হাসিনার যে ডিপ্রেশন, যে অত্যাচার, ক্ষমতায় ধরে থাকার যে অপসংস্কৃতি, তার সঙ্গে ইন্ডিয়ানকে আমরা আইডেন্টিফাই করেছি। দুঃখের বিষয় ভারতীয়রা এই কথাটা বুঝতে পারে না। ভারতীয়রা মনে করে যে আমরা অন্যায়ভাবে অধিকার হয়েছি, কিন্তু আসলে তারা যে 15 বছর যাবৎ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় আমরা সাহায্য করেছি, সেটাই বাংলাদেশের জনগণের ভোটকে ফিরিয়ে দিয়েছে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, যে সম্পর্ক মিউচুয়াল বেনিফিট, মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বন্ধুত্বের ভিত্তিতে হবে। এই অভ্যুত্থানের আরেকটা আকাঙ্ক্ষা সেটা ছিল যে আমাদের যে বচা করা রাজনীতি, যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যে পলিটিক্স, সেটাকে আমরা নতুন করে গড়ব। নতুন বাংলাদেশের স্বপ্ন। এখন এই নতুন বাংলাদেশের স্বপ্ন করতে হলে আপনার প্রথমেই লাগবে যে শেখ হাসিনা এবং 55 বছরই আমি বলবো, লাস্ট 15 ইয়ার্স আরো বেশি হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের ধ্বংস হয়ে গেছে। এবং কোন রাষ্ট্রই আপনার কাঠামো ধরে রাখতে পারে না যদি তাদের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যায়। প্রাতিষ্ঠানিক কর্মটাই হলো একটা রাষ্ট্রের সবথেকে বড় সাফল্য। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোনো কিছুই আমরা প্রাতিষ্ঠানিক করতে পারি না, এমনকি নির্বাচন পর্যন্ত নয়। নির্বাচন হলো একটা দেশের গণতন্ত্রের ওটা কিন্তু গণতন্ত্র নয়, ওটা হলো প্রথম পদক্ষেপ। ওই পদক্ষেপের ফলে পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক গ্রহণ করে। মানে যে সমস্ত প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখবে, সেটাকে আপনার প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হবে। ব্যক্তির ইচ্ছায় বা ব্যক্তির নির্দেশনে সেটা চলবে না, কিন্তু সেটা আমাদের সময় নেই। বিষয় যেটা, সুতরাং আপনাদের সামনে আপনাদের যারা ইয়াং জেনারেশন এখানে বসে আছে, যারা আপনারা এই পার্টি ফর্ম করেছে, তাদের কাছে প্রথম আহ্বান হবে যে আপনারা যে প্রস্তাবগুলি রেখেছেন, সংস্কার এবং বিচার, গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে। যারা সন্তান হারিয়েছেন, আমি একজন মা, আমি জানি তারা বিচার না পেলে তাদের আপনাদের উপরে তাদের অসীম দুঃখ এবং অভিশাপ থাকবে। এই গণহত্যার বিচার হবে। শুধু এই গণহত্যার বিচার না, আগে যে সমস্ত হত্যাগুলি হয়েছে সেগুলির বিচার প্রয়োজন। আমরা শুরু করব বিডিআরের বিচার থেকে। বিডিআরের বিচার থেকে আমাদের সেনাপ্রধান বলছেন যে এটা একটা সেনা বিদ্রোহ ছিল এবং উনি বলেছিলেন যে কোনো বিচার হয় না। কিন্তু আপনারা একটু যদি গভীরভাবে তাকান, এটা আমি সেই সময় কিন্তু একটা টেলিভিশন টক শোতে বলেছিলাম, যেখানে ডাল ভাতের জন্য এত হতে পারে না। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। খুব রিসেন্টলি একটা বই বেরিয়েছে, অবিনাশ পার্বত, উনি আপনার লন্ডন ইউনিভার্সিটিতে সাউথ এশিয়ান স্টাডিজের উনি প্রফেসর। ওনার বইটার আপনার 10 নম্বর চ্যাপ্টারটা আমি আপনাদেরকে বলতে পারবো। সেখানে আপনার বিডিআর হত্যা কিন্তু কেমন ভাবে ইন্ডিয়ান ইনভলভমেন্ট এখানে ছিল তার একটা ভিড় একটা পিকচার দিয়েছে এবং একথাও করেছেন যে শেখ হাসিনা যদি কোনো রকম হতো, থ্রেট হতো, তাহলে ইন্ডিয়ানরা এখানে আর্মি হতো। ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, এই 3 ফ্রন্টে তারা সমাবেশ দিয়েছিল। তারপরে আপনার প্রফেসর এরিয়া চিটাগং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ওনার একটা লেখা আছে যেখানে আমরা দেখেছি যেটা কোনো সেনা বিদ্রোহ ছিল না, এটা গভীর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের আর্মিকে সম্পূর্ণ উপভোগ করে দেওয়া।
পরিকল্পনা। এটা বিচার হওয়া দরকার, কারণ আমরা জানতে চাই যে কারা আমাদের এত বড় ইনস্টিটিউশনকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র